শুলক ১-১ তাই, সকলকে একে অপরকে সহায় করতে হবে, সেনার বিভিন্ন বিভাগে আপনার প্রত্যাশিত অবস্থানে অবস্থিত থাকতে, কেবলমাত্র ভীষ্মকে রক্ষা করুন। শুলক ১-২ তার মহান দাদা, ভীষ্ম, কৌরবের বৃহত্তম, দুর্যোধনকে উৎসাহিত করতে, এখন এক সিংহের মতো কাঁদলে গর্জন করলে এবং তার শঙ্খ বাজিয়ে হাওট করলে। শুলক ১-৩ তাতে, ভীষ্মের অনুসরণে, শঙ্খ এবং ঢোল, ট্যাবর, ঢাকের ড্রাম এবং গায়ের শঙ্খ এখন কৌরবের দিকে একটুখানি বাজল, এবং শব্দটি ভয়ানক ছিল। শুলক ১-৪ তারপরও, মাধব, কৃষ্ণ, এবং পাণ্ডবপুত্র অর্জুন, তাদের দিব্য শঙ্খ বাজিয়ে সাদৃশ্যপূর্ণ তাদের শ্রীময় রথে বসে শ্বেত ঘোড়াযুক্ত মহৎ রথে এবং দিব্য শঙ্খ বাজিয়েছিলেন। শুলক ১-৫ ঋষিকেশ নে, পঞ্চজন্য, এবং অর্জুন নে, দেবদত্ত, এবং ভীম, ভয়ানক কাজ করতে, পৌন্ড্র, মহাশঙ্খ বাজিয়েছিলেন। শুলক ১-৬ যুদ্ধাসুক্ত দ্বিপর্ষ এবং সাহদেব, এবং নকুল, এবং মণিপুষ্পক, এবং সুঘোষ, শঙ্খ বাজিয়েছিলেন। শুলক ১-৭ কাশীরাজ, একটি অসাধারণ তীরন্দাজ, শিখণ্ডী, শক্তিশালী রথযোদ্ধা, ধৃষ্টদ্যুম্ন এবং বিরাট এবং সত্যকী, অজিত। শুলক ১-৮ দ্রুপদ এবং দ্রৌপদীর সন্তান, পৃথ্বীর প্রভু, এবং সুভদ্র এর ছেলে, শক্তিশালী, তাদের প্রত্যাশিত শঙ্খ বাজিয়েছিলেন। শুলক ১-৯ ধৃতরাষ্ট্রের দলের হৃদয় ছিটিয়ে গিয়েছিল, দেওয়ার এবং পৃথ্বী উড়িয়েছিল। শুলক ২-০ তারপর, ধৃতরাষ্ট্রের দলের সবাই খড়ে আছেন দেখে এবং শস্ত্র চালনা হতে বাধ্য হওয়া সময়ে, পাণ্ডুর সন্তান অর্জুন, যার ধ্বজ একটি বাঁদরের মতো, তার ধনুক উঠিয়ে এবং পৃথিবীর প্রভু, কৃষ্ণকে নিয়ে নিয়ে নিম্নলিখিত কথা বললেন। শুলক ২-১-২ অর্জুন বললেন, দুই সেনার মধ্যে, হে অচ্যুত, আমার রথ স্থাপন কর। আমি যখন যুদ্ধ শুরু হবে, তখন এখানে যারা যুদ্ধ করতে ইচ্ছুক, তাদের দেখতে পারতে চাই, এবং যাদের সঙ্গে আমার যুদ্ধ করতে হবে, তাদের সাথে আমি যুদ্ধ করতে চাই। শুলক ২-৩ আমি এইখানে যুদ্ধ করতে ইচ্ছুক, যে দুর্যোধন, অদ্ভুত চিন্তাযুক্ত হোক, তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, এটি দেখতে চাই। সঞ্জয় বললেন, এভাবে কথা বলা হলেও, ঋষিকেশ কৃষ্ণ দ্বারা আমাকে আচ্ছাদন করা হয়েছে, সবচেয়ে উত্তম রথটি স্থাপন করে, দ্বারকাধীশ ধৃতরাষ্ট্রের দুই সেনার মধ্যে একটি স্থানান্তর করে। শুলক ২-৫ ভীষ্ম, দ্রোণ এবং পৃথিবীর সমস্ত রাজাদের সামনে বললেন, হে অর্জুন, এখন এই সমস্ত কুরু একত্রে এসে দাঁড়িয়েছে। শুলক ২-৬ তারপর অর্জুন দেখতে পায় যে, পিতামহ, পিতাদের সহিত শিক্ষক, মামু, ভাই, পুত্র, নাতি এবং বন্ধু একাধিক মিলিয়ে এখানে দাঁড়িয়ে আছে। শুলক ২-৭ শ্বশুর, সুহৃদ এবং দুটি সেনার মধ্যে তানকে সংযুক্ত দেখায় সকল আত্মীয়। কুন্তির ছেলে, অর্জুন, এই সমস্ত আত্মীয় দেখে এভাবে কথা বললেন, দীর্ঘ কৃপা দ্বারা আবৃত্ত হয়ে আসা এই কথা বললেন। শুলক ২-৮ অর্জুন বললেন, এই দৃষ্টিমূলক আমি যে আমার আত্মীয়দের, হে কৃষ্ণ, সংগ্রামের জন্য ইচ্ছুক, তাদের একত্র হতে দেখতেছি। শুলক ২-৯ আমার অঙ্গগুলি বিফল হয়ে যাচ্ছে, এবং আমার মুখ শুষ্ক হয়ে গিয়েছে, আমার শরীরটি কম্পন করছে এবং আমার চুল তোলা গিয়েছে। শুলক ৩-০ গান্ডীব মোর হাত থেকে পড়ে এবং আমার ত্বক সমস্তটি জ্বলছে, এবং আমি আমার অবস্থা বজায় রাখতে পারছি না, এবং আমার মন ভ্রান্তি হয়ে যাচ্ছে, এমন মনে হচ্ছে।